ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব ও হেনরির একটা বিখ্যাত ছোট গল্প দ্য লাস্ট লিফ। ও হেনরি, যেটা ছিল আসলে তার ছদ্মনাম, তার আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার, যিনি 11ই সেপ্টেম্বর 1862 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1910-এর 5ই জুন। তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত ছোট গল্পকার। তাহলে চলো আর দেরি না করে আমরা এই ছোট গল্পটা শুনে নিই। পশ্চিম ওয়াশিংটন স্কোয়ারের একটি ছোট্ট শহরের রাস্তাগুলো পাগলের মতো এঁকে মেঁকে বিভিন্ন দিকে টুকরো পথে বিভক্ত হয়ে গিয়েছে। এদেরকে প্লেস বলা হয়। এই টুকরো রাস্তাগুলোয় অদ্ভুত সব কোনো বাঁক দেখা যায়। কোনো কোনো রাস্তা হয়তো এভাবে ঘুরপাক খেয়ে নিজের ওপর দিয়েই দু একবার অতিক্রম করে গিয়েছে। এইসব অঞ্চলেই পুরনো বাড়ি সস্তায় ভাড়া পাওয়া যায়। শিল্পীরা অনেকে এইখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে। একটা পুরনো নরবরে তেতলা বাড়ির মাথায় সু আর জনসি ছবি আঁকবার স্টুডিও খুলেছিল। একজন এসেছিল মেইন থেকে আর একজন ক্যালিফোর্নিয়া থেকে। দুজনেরই একটা হোটেলে খেতে গিয়ে আলাপ হয়েছিল। তারপর দুজনের সব বিষয়ে একই রকম পছন্দ হওয়াতে একসঙ্গে এই স্টুডিওটা করেছিল। সেটা মে মাস, কিন্তু নভেম্বর মাসেই নিউমোনিয়ায় আক্রান্ত শুরু হলো এই অঞ্চলে। জনসিকেও একদিন নিউমোনিয়ায় ধরল। অসুখে পড়ে সে তার বিছানায় শুয়ে পড়ে রইল। জানালার ফাঁক দিয়ে একটা ইটের বাড়ির পিছনের দিকটা দেখা যায়। একদিন ডাক্তার এলেন। থার্মোমিটার ঝাড়তে ঝাড়তে সুকে ডেকে তিনি বললেন, বাঁচবার আশা খুব কম দেখলাম। একমাত্র ভরসা যদি রুগীর বাঁচবার আকাঙ্ক্ষা জাগে। তোমার বন্ধু যেন পণ করেছে যে সে আর ভালো হবে না। ওর মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে? সু বলল, ওর ইচ্ছে ছিল ও নেপলসের উপসাগর আঁকবে। আঁকার কথা থাক, কোনো ছেলের কথা কখনো ভেবেছো? মানে কোনো ছেলেকে কি ও ভালোবেসেছিল? ছেলে না ডাক্তারবাবু, সেরকম কোনো ঘটনার কথা আমি শুনিনি। তাহলে আশা বড় কম। ওষুধের যা কিছু ক্ষমতা আছে তা আমি করব। একটা কথা শুধু জিজ্ঞেস করো ওকে, যদি কখনো ওর নতুন জামা কাপড় পরতে ইচ্ছা হয় তাহলে বুঝবে ওর কিছু আশা আছে। ডাক্তার চলে যাবার পর সু তার ছবি আঁকবার বোর্ডটা নিয়ে শীষ দিতে দিতে জনসির ঘরে ঢুকল। জনসি চুপ করে জানলার দিকে মুখ করে শুয়েছিল। সুয়ের মনে হলো জনসি বোধহয় ঘুমোচ্ছে, তাই শীষ দেওয়া সে বন্ধ করল। সু আপন মনে বোর্ডটা সাজিয়ে একটা সাময়িক পত্রিকার গল্পের জন্য ছবি আঁকতে লাগলো। যারা নতুন লেখক তারা যেমন সাহিত্যে নাম করবার জন্য সাময়িক পত্রিকায় লিখে হাত পাকায়, তেমনি তরুণ শিল্পীরাও সাময়িক পত্রিকায় ছবি এঁকে হাত পাকায়। সু যখন ছবি আঁকছিল তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসতেই জনসির বিছানার পাশে সে গেল। জনসির চোখ খোলা ছিল। সে বাইরের দিকে চেয়ে কি যেন গুনছিল। জনসি গুনছিল 1 বার, তারপর 11, 12, 10, 9, 8, 7। সুও জানলার বাইরের দিকে চেয়েছিল। কি শুনছে জনসি? 20 ফুট দূরে একটা ইটের বাড়ির পিছন দিকটা ফাঁকা, আর একটা নীরব উঠোন দেখা ছাড়া এখানে আর কিচ্ছু নেই। একটা আইভি লতা ইটের দেওয়ালটায় আধখানা বেয়ে উঠেছে, যার গোড়াটা শুকিয়ে গেছে। শরতের ঠান্ডা হাওয়া লেগে তার পাতাগুলো খসে গেছে, শুধু ডাঁটাটা ইটের দেওয়ালে আটকে গেছে কোনো রকমে। সু জিজ্ঞেস করলো, ওদিকে কি দেখছো? জনসি চুপি চুপি বলল, আর 6টা। খুব তাড়াতাড়ি খসে পড়ছে। 3 দিন আগে প্রায় 100টা পাতা ছিল। গুনতে আমার মাথা ধরে যেত। এখন গোনা খুব সোজা হয়ে গেছে। ওই আর একটা খসে গেল, এখন মাত্র 5টা পাতা রইল। কি বলছো জনসি? পাতার কথা বলছি, ওই যে আইভি লতাটা আছে না, ওর পাতা। যখন শেষ পাতাটা খসে যাবে তখন আমিও চলে যাব। আজ 3 দিন হলো আমি জানতে পেরেছি।
ডাক্তার তো তোমাকে সে কথা বলে গেছে। সু বলল, যত সব বাজে কথা। তোমার ভালো হওয়ার সঙ্গে পাতা ঝরার কি সম্পর্ক? গাছটাকে তোমার তো খুব ভালো লাগতো। তা এসব কথা ভেবো না তুমি। ডাক্তার বলেছিল তুমি শিগগিরই সেরে উঠবে। এখন এই ঝোলটুকু নাও, খেয়ে নাও। আমি এখন সম্পাদকের কাছে গিয়ে ছবিটা দিয়ে কিছু টাকা আনবো। তোমার জন্য ওষুধও আনবো, আমার নিজের খাবারও কিনে আনবো। জনসি বলল, আমার জন্য আর ওষুধ আনতে হবে না। ওই আর একটা পাতা খসলো, আমি আর ঝোলটোল কিছু খাবো না। আর 4টে পাতা রইল, সন্ধে হবার আগে বাকিটাও খসে যাবে, তখন আমারও যাবার পালা। সু বলল, জনসি, ওদিকে আর চেয়ে দেখো না, চোখ বুজে থাকো। আমি আঁকাটা শেষ করে কালকেই দিয়ে আসবো। তুমি জানলাটা বন্ধ করে দাও, আমার একটু আলোর দরকার হবে। জনসি বলল, কেন? ও ঘরে গিয়ে তুমি আঁকতে পারো না? সু বলল, না, আমি এ ঘরে তোমার পাশে বসেই আঁকতে চাই। তাছাড়া আমি চাই না তুমি ওই আইভি লতাটার দিকে চেয়ে থাকো। জনসি চোখ বুজে চুপ করে থেকে বলল, তোমার আঁকা শেষ হলেই আমাকে বলবে। আমি শেষ পাতাটার খসে যাওয়া দেখতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, আর ভাবতে পারি না। আমি আস্তে আস্তে সব কিছুর মায়া কাটাতে চাই, তারপর এই পাতাগুলোর মতো হাওয়ায় ভেসে যেতে চাই। সু বলল, তুমি একটু ঘুমাবার চেষ্টা করো। আমি বুড়ো বেরম্যানকে ডেকে এনে দেব, তাকে মডেল করব। আমি যাব আর আসব, তুমি যেন নড়বারও চেষ্টা করবে না। বুড়ো বেরম্যান সেও একজন শিল্পী। সে তাদের বাড়ির একতলায় থাকতো। বয়স তার 60 পেরিয়ে গেছে। তার মুখে একটা দাড়ি। শিল্পী হিসাবে বেরম্যান কোনো সাফল্য অর্জন করতে পারেনি। 40 বছর ধরে ছবি এঁকেও তার কোনো নাম ডাক হয়নি। চিরকালই তার ইচ্ছে যে সে একটা শ্রেষ্ঠ চিত্র আঁকবে, কিন্তু তা কখনো আরম্ভ করা হয়নি। অনেক বছর ধরে কেবল বিজ্ঞাপনের ছবি এঁকেই কাটিয়েছে। নতুন শিল্পীদের কাছে মাঝে মাঝে মডেল হিসাবে কাজ করেও সে সামান্য কিছু আয় করত। নতুন শিল্পীরা অনেকেই জাত মডেল নিয়ে কাজ করবার পয়সা দিতে পারত না। আর সে যে একদিন শ্রেষ্ঠ একটা ছবি আঁকবে সে কথাও সে বলতো। এছাড়া সে একজন ভয়ানক প্রকৃতির লোক ছিল। তার কাছে হৃদয়বৃত্তির কোনো মূল্য ছিল না। এই দুজন মেয়ে শিল্পীকে সে একটু নেক নজরে দেখত। তাদের ভালো মন্দের সম্বন্ধে সে যেন একটু ভাবত। বেরম্যানের ঘরে গিয়ে সু দেখল তার ঘরে ছবি আঁকবার সেই বোর্ডটা তখনও তেমনি ফাঁকা। গত 25 বছর ধরে একটাও আঁচড় কাটেনি তাতে। বেরম্যানকে সে সমস্ত কিছু খুলে বলল কেমন করে জনসি শুকনো পাতার মতো খসে যাবার ভয় করছে। বেরম্যান বলল, দূর, আইভি ঘাস থেকে পাতা খসে যাওয়ার সঙ্গে মরে যাবার কথা কেউ কল্পনা করতে পারে? যত সব উদ্ভট কল্পনা। আমি তো এরকম কথা কখনো শুনিনি। আমি তোমার মডেল হব না। তোমারই তো দোষ, তুমি জনসির মাথা থেকে এইসব উদ্ভট কল্পনা দূর করতে পারো না। সু বলল, কি করব? অসুখে ভুগে ভুগে জনসি রোগা আর দুর্বল হয়ে গেছে। এখন আর ওকে কিছু বলা যাবে না। ওর মাথায় কি সব অদ্ভুত কল্পনা ভর করে। তা যাকগে, তুমি যদি আমার মডেল না হও তো আমি কি করব? বেরম্যান বলল, আসলে তুমি মেয়ে মানুষ, তাই না হলে আমি তোমার মডেল হতাম না। তুমি যাও, আমি তো আধ ঘন্টা ধরে বলে আসছি আমি মডেল হব। মিস জনসির মতো ভালো মেয়ে এখানে অসুখে পড়ে থাকবে, এটা ভালো কথা নয়। আমি বলছি একদিন আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবি আঁকবো, তখন আমরা সবাই এই জায়গা ছেড়ে চলে যাব। তারা দুজনে যখন ওপরের তলায় গেল তখন জনসি ঘুমোচ্ছিল। সু আস্তে আস্তে জানলাটা বন্ধ করে দিয়ে পাশের ঘরে গেল। সেখান থেকে ভয়ে ভয়ে আইভি লতাটার দিকে চেয়ে দেখল। তারপর দুজনেই দুজনের মুখের দিকে চাইল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বরফও পড়ছে। বেরম্যান তার নীল শার্টটা পরে মডেল হয়ে বসল। পরের দিন সকালে যখন সু 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠল তখন দেখলো জনসি বন্ধ জানলাটার দিকে চেয়ে রয়েছে। বলল, জানলাটা খুলে দাও, আমি দেখব। সু জানলাটা খুলে দিল। কিন্তু আশ্চর্য, সমস্ত রাত ধরে অত বৃষ্টি আর ঝড়ের পরও ইটের দেওয়ালের গায়ে সেই আইভি লতাটা কিন্তু এখনো লেগে রয়েছে।
ওইটাই শেষ পাতা। গোড়াটা এখনো সবুজ রয়েছে, যদিও ধারগুলো হলদে হয়ে গেছে। পাতাটা মাটির ওপরের প্রায় 20 ফুট উঁচুতে ডালের সঙ্গে লেগে রয়েছে শক্ত করে। জনসি বলল, ওইটাই শেষ পাতা। আমি ভেবেছিলাম রাত্রির বৃষ্টিতে ওটা ঝরে পড়ে যাবে। বাতাসের শব্দ আমার কানে এসেছে। আজকে ঠিক পড়বে, আমিও ঠিক সেই সময়ই চলে যাব। সু নিচের মুখের বালিশের কাছে নিয়ে গেল। জনসি, তোমার কথা তুমি না ভেবে আমার কথাটা একবার ভাবো। তুমি চলে গেলে আমি কি করে থাকবো একবার ভাবো। কিন্তু জনসি চুপ করে রইল। সে চলে যাবে, তার মতো নিঃসঙ্গ আর কে আছে? যেন তার সঙ্গে এই পৃথিবীর সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিন গড়িয়ে চলল। সন্ধ্যাবেলার অল্প অন্ধকারে দেখা গেল পাতাটা তখনও দেওয়ালের গায়ে আটকে রয়েছে। রাত আসবার সঙ্গে সঙ্গে আবার উত্তরের বাতাস বইতে শুরু করলো। বৃষ্টির ঝাপটা এসে জানলায় লাগতে লাগলো। সকাল হলে জনসি জেদ ধরল জানলাটা খুলে দিতে। আইভিলতার পাতাটা তখনও তেমনি রয়েছে। জনসি সেই দিকে চেয়ে অনেকক্ষণ শুয়ে রইল। তারপর সুকে ডাকলো। সু তখন জনসির জন্য খাবার তৈরি করছে। জনসি বলল, আমি খুব খারাপ মেসু, আমি খারাপ, তাই পাতাটাও পড়ছে না। আমি আর মরতে চাই না সু। আমার খাবার যা আছে নিয়ে এসো, আমি খাবো। আর একটা আরশি দাও তো, আর আমাকে পিঠে বালিশ দিয়ে একটু বসিয়ে দাও না। 1 ঘন্টা পরে সে বলল, সু, একদিন হয়তো আমি নেপলসের উপসাগরটা আঁকতে পারবো। সকালবেলা ডাক্তার এলো। ডাক্তার চলে যাবার পর সু বাইরে গিয়ে দেখা করলো। ডাক্তার সুকে বললেন, এখন একটু আশা হচ্ছে, কিন্তু আপনার সেবার জন্যই হয়তো আপনার বন্ধু এ যাত্রায় বেঁচে গেল। একতলায় আমাকে আরেকটা রোগী দেখতে যেতে হবে, তার নাম বেরম্যান। শুনছি লোকটা নাকি ছবি আঁকে। তারও বোধহয় নিউমোনিয়াই হয়েছে। বুড়ো মানুষ, খুব দুর্বল হয়ে পড়েছে, অবস্থাও খুব সঙ্গীন, তাকে হাসপাতালে পাঠাতে হবে। পরের দিন সকালবেলায় ডাক্তারবাবু এসে বললেন, আর কোনো বিপদ নেই, এবার শুধু একটু সেবা যত্ন আর পুষ্টিকর খাওয়া দরকার। সেদিন বিকেলবেলা জনসি যেখানে শুয়েছিল সেখানে সু এলো। একটা নীল সস্তা পশমের স্কার্ফ বুনেছিল সে। জনসির গলায় জড়িয়ে ধরে বলল, আজ তোমাকে একটা কথা বলবো জনসি। মিস্টার বেরম্যান আজকে হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে। 2 দিন শুধুই অসুখে ভুগেছে। প্রথম দিন বাড়ির দারোয়ানটাই তাকে দেখতে পায় ঘরের মধ্যে সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তার পোশাক ও জুতো সব ভিজে গিয়েছিল। ওই রাত্রে বৃষ্টির মধ্যে মানুষটা যে কোথায় গিয়েছিল তা কেউ জানে না। তারপর একটা লণ্ঠন ও একটা মই দেখতে পেল, কয়েকটা তুলি, কিছু রং। জানলার বাইরে চেয়ে দেখো, দেয়ালের গায়ে শেষ পাতাটা আটকে রয়েছে। তোমার কি কখনো মনে হয়েছে শেষ পাতাটা এখনো নড়ছে না কেন? আসলে ওটা ছিল বেরম্যানের জীবনের সেরা ছবি। শেষ পাতাটা যেদিন ঝরে যায়, বেরম্যান সেদিনই তার সেরা ছবিটা এঁকেছিল। এখানেই গল্পটা শেষ হলো। তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো।